আজকে খুবই পরিকল্পিত এবং ডাইনামিক এক্সপ্লোর গেম খেলতে হবে। আপনি যদি এক্সপ্লোর গেম না খেলতে পারেন, বড় স্কোর না করতে পারেন, তাহলে ম্যাচটা জেতা সম্ভব হবে না। বাংলাদেশের বোলিং সাইডটা শ্রীলঙ্কার বোলিং সাইডের চেয়ে অনেক বেটার, শুধু ব্যাটিংয়ে একটু পিছিয়ে। এই জায়গাটা ওভারকাম করতে হবে। পারভেজ হোসেন ইমনরা ফায়ার করতে জানেন, তারা বিগ শট খেলতে জানেন। এই তাদের উপরে নির্ভর করে আসলে বাংলাদেশ ভবিষ্যতের উইন্ডো বা ভবিষ্যতের একটা দল যে তৈরি হওয়া, সেই তৈরি হওয়ার একটা প্ল্যাটফর্ম কিন্তু এই জায়গা থেকে পেয়ে গেছে। ব্যাটিং ট্র্যাকে যদি ওই রকম স্পিনার আপনার খুব জোরে ডেলিভারি কিংবা স্পিন করাতে না জানেন, তাহলে কিন্তু আপনার বোলারদেরকে পিটিএস ছাতু বানিয়ে দেবেন ব্যাটাররা। দর্শক, সমকাল ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদেরকে স্বাগত। আমি ক্যান্ডি থেকে মোহাম্মদ সিকান্দার আলী। বাংলাদেশ দল আজ তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলবে এই ক্যান্ডি পাল্লিকাল স্টেডিয়ামে। এই ম্যাচটি সিরিজ নির্ধারণী একটি ম্যাচ। বাংলাদেশ বা শ্রীলঙ্কা যেই জিতুক, তারা সিরিজ জিতবে। সিরিজ জেতার মানে হলো আপনার টেবিলে পয়েন্ট যোগ হওয়া এবং র্যাঙ্কিংয়ে এটার ইতিবাচক প্রভাব ফেলা। বাংলাদেশ দল অনেক দিন ধরেই সিরিজ জিতছে না। গত এক বছরের কথা যদি চিন্তা করা হয়, তাহলে মাত্র একটি সিরিজ জিতেছে, তাও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে। বাংলাদেশ বাকি যে ম্যাচগুলো খেলেছে সেগুলো কিন্তু আসলে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এই ক্যান্ডিতে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, সেটি 2013 সালে বৃষ্টির আনুকূল্য পেয়ে। বাদ বাকি যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা ওই রকম ছিল না। বিশেষ করে ব্যাটিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু ব্যাটিংটা খুব ভালো করেনি, কারণ বড় স্কোর হয়নি। সর্বশেষ যে 2023 সালে ম্যাচটি খেলেছিল, সেই ওয়ানডে ম্যাচটি 163 বা 64তে অল আউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল 5 উইকেটে। সেই জায়গা থেকে যদি আপনার চিন্তা করেন বা আপনারা দেখেন, আজকের ম্যাচে ডিফারেন্ট একটা সিনারিও হতে হবে। ব্যাটিং কন্ডিশনিং হবে এখানে। সেই কন্ডিশনে আপনার বড় স্কোর না করতে হলে আপনার মেন্টালিটি রাখতে হবে 300 স্কোর করবেন যদি আগে ব্যাট করেন, আর যদি আপনি পরে ব্যাট করেন তাহলে 300 স্কোর চেঞ্জ করবেন। এই মেন্টালিটির ভেতরে থেকে যদি আপনি সেই গেম প্ল্যানটা সাজাতে পারেন এবং ব্যাটারদের সেই কনফিডেন্স দিতে পারেন, টিম ম্যানেজমেন্ট থেকে প্লাস ব্যাটাররা নিজেরাও যদি উজ্জীবিত হয় এবং তাদের কাজটা যেহেতু নিজেদেরই করতে হয়, মাঠে ডিসিশনগুলো ব্যাটারদের নিতে হয় বা বোলারদের নিতে হয়, সেক্ষেত্রে তারা যদি ওই মেন্টালিটি পোষণ করে এবং এক্সিকিউট করে, তাহলে সফল হওয়ার একটা চান্স থাকবে। বাংলাদেশের বোলিং সাইডটা শ্রীলঙ্কার বোলিং সাইডের চেয়ে অনেক বেটার, শুধু ব্যাটিংয়ে একটু পিছিয়ে। এই জায়গাটা ওভারকাম করতে হবে। আশার বিষয় হলো টপ অর্ডারে দুজন ওপেনার যে রয়েছেন, সেই ওপেনারদের মধ্যে এখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তারা দুজন যদি একটা জুটি দেন, তাহলে বড় একটা স্কোর করার সব দিক তৈরি হয়। আর যদি জুটি নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার টপ অর্ডারে বা ওপেনিংয়ের যে কোনো একজনকে একটা বড় ইনিংস খেলে দিতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমন, যে কোনো একজনকে একটা ভালো ক্যারি করতে হবে। মিডল অর্ডারে অলওয়েজ ছোটো ছোটো স্কোর করলেও হয়, কিন্তু আপনার সেগুলি ফায়ার হতে হবে। ফায়ার যদি নাও করে, তাহলে আপনার জুটি ক্যারি করে এটাকে একটা বড় পজিশনে নিয়ে যেতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের ওয়েদারটা সব ভালো। এখানে সবসময় বৃষ্টির একটা প্রভাব থাকে, কিন্তু আজকে সকাল থেকে একটা ওয়েদার উষ্ণ রয়েছে, এখানে রোদ ঝলমলে। সেই জায়গাতে বাংলাদেশ কিন্তু একটা পজিটিভ মোডে থাকতে পারে। পারভেজ হোসেন ইমনরা ফায়ার করতে জানেন, তারা বিগ শট খেলতে জানেন। এই তাদের উপরে নির্ভর করে আসলে বাংলাদেশ ভবিষ্যতের একটা উইন্ডো বা ভবিষ্যতের একটা দল যে তৈরি হওয়া, সেই তৈরি হওয়ার একটা প্ল্যাটফর্ম কিন্তু এই জায়গা থেকে পেয়ে গেছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আজকের 11টা কেমন হতে পারে। আজকের 11টা সাধারণত কলম্বোতে যেটা খেলেছে সেটার মধ্যে খুব একটা পরিবর্তন আসার চান্স কম। তাসকিন আহমেদ ঢুকবেন, এখানে হাসান মাহমুদ হয়তো বেরিয়ে যাবেন, কিন্তু লেগ স্পিনার রিশাদ হোসেনের খেলার সুযোগ একেবারেই কম। কারণ যেটা উইনিং কম্বিনেশন, লাস্ট ম্যাচে আপনার লেফট আর্ম স্পিনার তিনি ভালো করেছেন। কারণ তার সঙ্গে সঙ্গে মেহেদী হাসান মিরাজ, যদিও তিনি খুব একটা ভালো করছেন না, তারপর তিনি তো খেলবেন। তার একটা কোটা রয়েছে, ক্যাপ্টেন্স কোটা, সেই ক্যাপ্টেন্স কোটা তিনি খেলবেন। এই জায়গা থেকেই আপনি চিন্তা করেন, ওনার যদি পারফরমেন্স ভালো না হয়, তাহলে কিন্তু ওনার এখানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। বোলিংটা ওনার ভালো করতে হবে। 5 ম্যাচ পরে একটা মাত্র উইকেট পেয়েছে। শুধু আপনার বোলিং করে গেলে হবে না। 40, 42, 45 রান দিলেন 10 ওভারে, এটা হয়তো মিনি আপনার করতে পারলেন, ইকোনমিটা ভালো রাখতে পারলেন, কিন্তু ব্রেক থ্রু খুব দরকার। যদি আপনার জিততে হয় ওয়ানডে গেম, তাহলে আপনার প্রতিপক্ষকে খুব কম রানে আটকে রাখতে হবে, আবার তেমনি নিজেদের রান করতে হবে। আবার ব্রেক থ্রু উইকেট বোলার যদি হন, তাহলে আপনার ব্রেক থ্রু দিতে জানতে হবে, উইকেট নিতে জানতে হবে। প্রতি ম্যাচে আপনার এরকম রান চেক দিবেন, ইকোনমি ভালো রাখবেন, সেটা হয়তো আপনার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু দলের লাভ কম হবে।
সেই জায়গাতে মিরাজকে ওভারকাম করতে হবে, অ্যাওয়েতে খেলতে হলে ইমপ্রুভ করতে হবে এই জায়গায়। অন্যদিকে যদি আপনি চিন্তা করেন পার্ট টাইম স্পিনার যিনি শামীম হোসেন পাটোয়ারি, তার একটা রোল ছিল কলম্বোতে, কিন্তু সেই কন্ডিশনটা ছিল একটু ডিফারেন্ট। টিকি উইকেট ছিল, টিকি কলম্বে প্রেমাদাসের উইকেট যেটাকে বলা হয়, কিন্তু সেই জায়গা কিন্তু সেই একই ডেলিভারি দিয়ে কিন্তু আপনার এখানে ক্যান্ডিতে পার পাওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে ব্যাটিং ট্র্যাক হয়। আর ব্যাটিং ট্র্যাকে যদি ওই রকম স্পিনার আপনার খুব জোরে ডেলিভারি কিংবা স্পিন করাতে না জানেন, তাহলে কিন্তু আপনার বোলারদেরকে পিটিএস ছাতু বানিয়ে দেবেন ব্যাটাররা। এখানে চারিত আশালঙ্কা আছেন মিডল অর্ডার, তিনি খুব শক্তিশালী একজন ব্যাটার। তো সেই সব জায়গা থেকে চিন্তা করে আজকে খুবই পরিকল্পিত এবং ডাইনামিক এক্সপ্লোর গেম খেলতে হবে। আপনি যদি এক্সপ্লোর গেম না খেলতে পারেন, বড় স্কোর না করতে পারেন, তাহলে ম্যাচটা জেতা সম্ভব হবে না। তাই আমরা আশা করব বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে, অল আউট ক্রিকেট খেলবে, যেটা তাদেরকে মোটিভ বা ছন্দ দিয়েছে, যেটা তাকে উজ্জীবিত করেছে কলম্বোতে সেকেন্ড ওয়ানডে জেতার ফলে। তো এই জায়গায় সেইটার ধারাবাহিকতা রেখে সিরিজটা জিতে যাবে, এবং সিরিজ জিতলেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে ভালো জায়গায় পৌঁছানোর একটা পথ পেয়ে যাবে। যদিও পরবর্তী ওয়ানডে সিরিজ খেলতে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। পরবর্তী সিরিজটাই হবে আসলে নভেম্বরের দিকে, হয়তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্ভবত। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে এই মাঝের যে বিরতিটা, সেই বিরতিটা আবার একটা ঘাটতি তৈরি করতে পারে। তাই যদি আপনি জয়ের মধ্যে থাকেন, তাহলে আপনার একটা মেন্টাল সাপোর্ট থাকবে যে আমি লাস্ট সিরিজটা জিতেছি, আমি নেক্সট সিরিজটাও জিততে পারবো।